नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पार्शे माछेर एकटा रेसिपि शेयर करब जेटा भातेर साथे खेते किन्तु खूबई भालो लागे, बानानो भीषणई सहज। प्रत्येक बाड़ीतेई एई धरनेर रान्ना किन्तु हये थाके। आमी किभाबे करी आज सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। आसुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर एई पार्शे माछ भापार रेसिपि। এখানে আমি বেশ কিছু পার্শে মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যে কোনো মাছ মাংস রান্না করার আগে কিন্তু অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ মাছের গায়ে একটু মাখিয়ে নেব। দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। যেহেতু মাছটা কাঁচা রান্না করব সেই জন্য একটু লেবুর রস দিলে মাছের যে কাঁচা একটা গন্ধ থাকে বা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনিগারের ব্যবহারও করতে পারেন। এইভাবে সব কিছু মাখিয়ে মাছগুলো মিনিট 15 রেখে দেব। ততক্ষণে আমি মাছের মশলাটা রেডি করছি। তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষেও দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দেওয়াটা অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় তাহলে পোস্তটা স্কিপ করতে পারেন। কয়েকটা ভাঙা কাজু দিচ্ছি, কাজুটাও অপশনাল। এবার এই সব কিছু প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। জল দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। আজ কিন্তু আমি এই সর্ষে পেস্টটা ছেঁকে নেব না, সরাসরি রান্নায় ব্যবহার করব। ভাপা করার জন্য দেখুন একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই এখানে আমি ব্যবহার করছি। এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ খেয়াল করে দেবেন, মাছেও লবণ মাখানো আছে, সর্ষে বাটার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম হলুদ খুবই সামান্য, আর চিনি দিলাম। দিয়ে দিলাম টক দই 1 চামচ। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি সেই জন্য কিন্তু সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে জল। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে জলটা মিশিয়ে দিচ্ছি। লবণ মিষ্টিটা অবশ্যই একটু চেক করে দেখে নেবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সব কটা মাছ এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঝোলে ভালো করে ডুবিয়ে দিতে হবে। দেখুন চামচে করে আমি ঝোল মাছের উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছে এইভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবে রেখে দেব। 15 মিনিট পর আমি ফেরত আসছি। 15 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কোনো খাওয়ার স্ট্যান্ড রেখে তার উপরেও বসাতে পারেন। জল দেখুন দিয়েছি টিফিন বক্সের অর্ধেকেরও কম। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। 20 মিনিট ঢাকা দিয়ে দেখুন রান্না করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে বের করে আমি দেখাচ্ছি। দেখুন টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে তো কালারটা খুবই সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সর্ষের তেল এবং সর্ষে বাটার একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। মাছগুলো দেখুন একদম কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, সেটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু চাপ দিলেই কিন্তু মাছগুলো কেটে যাচ্ছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পার্শে মাছ ভাপা।
যে কোনো ভাপা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি ঝামেলাও হয় না, কোনো রকম মশলা কষানোর প্রয়োজন নেই। সব কিছু গুছিয়ে বসিয়ে দিলেই কিন্তু ভাপা তৈরি হয়ে যায়। আর গরম ভাতের সাথে এই রকম ভাপা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আমার আজকের এই পার্শে মাছের ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।